ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডেতে যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা ঠিক হয়ে ওঠেনি। ভারতীয় দল 4 উইকেটের দ্বারা সাউথ আফ্রিকা দলের সামনে পরাজিত হয়। আসলে দক্ষিণ আফ্রিকা দল, যেটা আমি বলেছিলাম যে টসটা খুব ফ্যাক্টর করবে এই সেকেন্ড ওয়ানডেতে, আর সেই ইম্পর্টেন্ট সিচুয়েশনে কিন্তু টেম্বা বাবুমা টস জেতেন এবং তিনি সঙ্গে সঙ্গে বলেন আমরা বোলিং করব। এতটুকু তো ঠিকঠাক ছিল। তারপরে রোহিত শর্মা এবং জয়সওয়াল প্রথম দিকে ওপেনিং করতে নামেন এবং রোহিত শর্মার উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায়, মাত্র 14 রানে, 8 বলে তিনি 14 রান করেন। নান্দ্রে বার্গার তার উইকেটটা নেন। সেখানে একটু জয়সওয়াল এবং বিরাট কোহলির মধ্যে ছোটোখাটো পার্টনারশিপ হয়, কিন্তু জয়সওয়ালও খুব তাড়াতাড়ি একটা বাউন্সার বলে আউট হয়ে যান। তিনি 38 বলে 22 রান করে প্যাভিলিয়নে চলে যান। তারপরে একটা ভালো পার্টনারশিপ হয় ঋতুরাজ গায়কোয়াড় এবং বিরাট কোহলির মধ্যে। বিরাট কোহলি সেঞ্চুরি হাঁকায়, আবার তার ক্যারিয়ারের 84তম সেঞ্চুরি তিনি পূর্ণ করেন। হাতে রয়েছে মাত্র আর 38টা মতো ওডিআই। যদি 2027-এর ওয়ার্ল্ড কাপে তিনি খেলবেন এটা এক্সপেক্ট করব। যদি খেলেন তাহলে 38টা ওয়ানডে ম্যাচ এখনও তার হাতে রয়েছে। 16টা ওয়ানডে ম্যাচে তাকে সেঞ্চুরি করতে হবে। যদি করেন তাহলে গ্রেট সচিন টেন্ডুলকারের রেকর্ড কিন্তু তিনি ভেঙে দেবেন। এইবারে আজকে তিনি সেঞ্চুরি করেন 102 রান 93 বলে, তার জন্য অভিনন্দন ভারতীয় ফ্যান্সদের। কিন্তু আমরা আজকে সাউথ আফ্রিকার কাছে হেরে যাই 4 উইকেটের বিনিময়ে। ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে বলেছিলাম যে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না এবং দ্বিতীয় ওয়ানডেতে বলেছিলাম একটা চেঞ্জ করার কথা, যে আকসার পাটিলকে নেবে কিনা, কিন্তু সম্পূর্ণটা ভুল প্রমাণ করলেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনিও একটা দারুণ সেঞ্চুরি হাঁকায়, 105 রান করে তিনি 83 বলে। এবং সেখানে আজকে বিরাট কোহলি যেরকম প্রথম ওয়ানডেতে অ্যাটাকিং খেলছিল, আজকে কিন্তু তিনি সাপোর্টিং রোল পালন করেন গায়কোয়াড়ের সাথে, এবং গায়কোয়াড়ও কিন্তু দারুণ ব্যাটিং করেন, 105 রান করে 83 বলে। এবং কেএল রাহুলও কিন্তু ভালো ব্যাটিং করেন, 43 বলে 66 রান করে। কিন্তু আমরা মোটামুটি গেমটা হেরে যাই, সেটা হচ্ছে দেতোবারে গিয়ে। দেতোবারে কিন্তু রান আসে না, দেতোবারে সাউথ আফ্রিকান বলাররা কিন্তু রিভার্স সুইং করতে পারে, এবং রিভার্স সুইং করার সাথে সাথে রবীন্দ্র জাডেজা এবং কেএল রাহুল কিন্তু একটু চিন্তায় পড়ে যায় এবং ব্যাটিং ভালো করে তারা করতে পারে না। রবীন্দ্র জাডেজা 27 বলে 24 রান করেন এবং খুব স্লো ইনিংস খেলেন, আর কেএল রাহুল একটু ভালো ব্যাটিং করেন, 43 বলে 66, তিনি ভালো খেলেন। কিন্তু ভারতীয় দল 358 রান করেন 5 উইকেটে 50 ওভারের ক্ষেত্রে। সেক্ষেত্রে 358 রান 50 ওভারে ভালোই রান, বলারদের জন্য অনেকটা রান। এইবারে সাউথ আফ্রিকান দল ব্যাটিং করতে নামে। মার্করাম তাদের ওপেনার, আর মার্করাম দারুণ একটা সেঞ্চুরি উপহার দেয় সাউথ আফ্রিকান ফ্যান্সদের। 110 রান করেন তিনি 98 বলে, যেখানে 10টি 4 এবং 4টি 6 তিনি মারেন। তারপরে ডিকক তো আনফর্ম একদম, তার সময় হয়তো হয়ে এসছে, তিনি খুব তাড়াতাড়ি হয়তো রিটায়ারমেন্ট নেবেন। তারপরে আমাদের দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন ডন বাবুমা ব্যাটিং করতে নামেন, 46 রান করেন তিনি 48 বলে। ব্রিটসকে নামেন, তিনি 64 বলে 68 করেন। মোটামুটি সাউথ আফ্রিকান টিমের টপ অর্ডাররা খুব ভালো ব্যাটিং করেন, যার জন্য কিন্তু সাউথ আফ্রিকাকে কিন্তু এই ম্যাচ থেকে আর সরানো যায় না, যে খুঁটি দাঁড়িয়ে যায় সাউথ আফ্রিকান দলের। এবং ডেভাল ব্রেভিসে যে খুব একটা টাচফুল ইনিংস খেলেন, যেখানে 34 বলে 54 রানে একটা খুব ভালো ইনিংস, একটা 4 এবং 5টা 6 মেরে তিনি কিন্তু আমাদের হার্ষিত রানার সাথে কিন্তু রিভেঞ্জ কমপ্লিট করে নেয়। টনি ডিজওয়াজি নামে 11 বল 17, তিনিও একটা ভালো ইনিংস খেলেন, তবে তিনি চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তারপরে হাল ধরেন করবিন বোস আর কেশব মহারাজ। করবিন বোস 15 বলে 29 এবং কেশব মহারাজ 14 বলে 10। খেলাটা কোথায় ঘুরলো? খেলাটা ঘুরলো দেতোবারে, যখন বলের রিভার্স সুইং হচ্ছিল। মার্কো ইয়ানসেন, করবিন বোস তারা খুব ভালো একটা স্পেল করে দিয়ে যায়, এবং লুঙ্গিন গিরি অফকোর্স তিনিও কিন্তু ভালো স্পেল করে যায়, যার জন্য ভারতকে 358 রানে আটকে যায়। আমি বলবো ভারত আরও ওই 375-এর কাছাকাছি রান করতে পারতো, এবং যদি তারা করতো 375 রান, হয়তো আমরা সেকেন্ড ওয়ানডেটা জিতে যেতাম এবং আমাদের এই ম্যাচটা আমরা জিতে সিরিজটাও জিতে নিতাম। যেহেতু তারা ম্যাচ জিততে পারেনি, আমাদের তৃতীয় ওয়ানডেটা অপেক্ষা করতে হবে যে কিভাবে ভারতীয় দল এবার তৃতীয় ওয়ানডেতে নতুন টিম চেঞ্জ তো করতে হবে, অনেকটা চেঞ্জ করতে হবে। প্রথমত ওয়াশিংটন সুন্দরের জায়গায় আকসার পাটেলকে আনতে হবে, আর বলার হিসেবে আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণ আজকে খুব এক্সপেন্সিভ হয়েছেন। তিনি 10 রানের উপরে রান খেয়েছেন,
সুতরাং তাকে একটু রেস্ট দিয়ে অন্য বলারদেরও কিন্তু চান্স দেওয়া উচিত গৌতম গম্ভীরের। যাই হোক, আজকে খুব আমি ভেবেছিলাম যে ভারতীয় দল যেভাবে ব্যাটিং করছিল, বিরাট কোহলি সেঞ্চুরি হাঁকান, ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরি হাঁকান, ভেবেছিলাম আজকে সুপার সানডের পরে এবার সুপার ওয়েডনেসডে হবে, কিন্তু সেটা হয়নি। সাউথ আফ্রিকান দল ভালো ব্যাটিং করেন এবং তাদের ব্যাটিংয়ের মাধ্যমে কিন্তু ভারত পরাজিত হয় 4 উইকেটে, যার জন্য এখন আমাদের তৃতীয় ওয়ানডেতে বসে থাকতে হবে এবং চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে ইন্ডিয়া টিমের সামনে যে তারা কিভাবে তৃতীয় ওয়ানডেতে কামব্যাক করেন এবং সিরিজটা হাতে তুলে নেয়। তো আজকের আলোচনায় এতটুকুই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো। আশা করি ভালো লাগবে। টাটা।